পাওয়া যায়নি, তবে এটা আমাদের কাছে আসবে না, এটা আমাদের উচ্চতর পর্যায়ে যাবে। সেই সেই অনুযায়ী নিশ্চয়ই কোনো দপ্তর থেকে কোনো সেই সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো নোটিফিকেশন হবে। আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি। দেখুন, ভর্তি এটা নিয়ে ভর্তি হবেই, কিন্তু আপনারা জানেন যে গতবার অনলাইন চালু হয়েছে, সেন্ট্রাল অনলাইন। এখানে খুব সমস্যা হওয়ার কথা নয়, খুব বেশি দিন লাগবে না এটি। আমার মনে হয় না, কোনো কোনো সাবজেক্টে দেখুন গতবারও ফাঁকা ছিল, তো আমার মনে হয় সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে হয়তো ফাঁকা থাকতে পারে, কিন্তু এইটার কারণে এই এই যে জটিলতা, আইনি জটিলতা হয়েছে তার জন্য ফাঁকা থাকবে, আমার এটা একদম মনে হয় না। বলুন কি বলছি। আর হুম, যথাসময়ে আমাদের এটা এসএসসি করবে, এটা এসএসসি বলবে, এটা আমি এসএসসি নট ডিপার্টমেন্ট, এসএসসি ডিপার্টমেন্ট নয়, এটা ডিপার্টমেন্টের জায়গা থেকে আমি বলতে পারি না। আর শেষ প্রশ্ন, গরমের ছুটি সেকেন্ড জুন কিছু বাড়তে পারে, সম্ভাবনা আছে? আমি জানি না, এরকম কোনো খবর আমার কাছে নেই, যদি বাড়ে সে নিশ্চয়ই যথাসময় জানানো হবে। তৃণমূল নেতা প্রাপ্ত বসুর কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যে সাংগঠনিক জেলার অন্তর্গত সেখানে একটা দুটো জটিলতা দেখা যাচ্ছে। একটা বড় জটিলতা হচ্ছে যে জয়ন্ত সিং যিনি জেলে রয়েছেন তার বাড়ি ভাঙতে পুরসভার একটা অনীহা, এরকম একটা অভিযোগ উঠে আসছে যে তার বাড়ি ভাঙতে অর্ডার বেরিয়ে গেল, আবার কোর্টে চলে গেল পুরসভা যে বাড়ি ভাঙতে একটা অনীহা, বলা হলো দুটো তলা ভেঙে তারপরে আসুন, তাও দেখা যাচ্ছে বাড়ি ভাঙছে না। এই যে কামারহাটি পুরসভা, ওই অঞ্চল, জয়ন্ত সিনহা তার দাপট এবং এই অট্টালিকা যদি বলেন। দমদম ব্যারাকপুরের সাংগঠনিক সভাপতি আমি নই, কামারহাটি অঞ্চলের বিধায়ক আমি নই, কোনোভাবেই যে সাংগঠনিক ওখানে যে কোর কমিটি আছে তারও আমি কোনো অংশ নই। ফলে এগুলো যারা যারা আমি যে পদাধিকারীদের নাম বললাম তাদের প্রতিক্রিয়া নিন। আমি ঘটনাটা যে খুব ভাষায় জানি, খুব যে খুব বিশদে জানি তাও নয়।